হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো এত গরমের মধ্যে? আশা করি তোমরা সবাই ভালো আছো। এই দেখো, আমি এখানে দই নিয়েছি। এখানে ঢাললাম দইটা, জল দিচ্ছি, এটা ঠান্ডা জল। এটাকে তোমরা ওই যে ডালের কাটা আছে ওটা দিয়েও করতে পারো, আবার এরকম জিনিস এটা দিয়েও করতে পারো, যার যেটা ইচ্ছা। কেউ আবার কাঁটা চামচ দিয়েও করতে ভালো পায়, কাঁটা চামচ দিয়েও করতে পারো। জল ঢেলে দিচ্ছি। এই পাতলা ঘনটা না নিজেদের উপরে, যে যেরকম পাতলা, কেউ পাতলা পছন্দ করে, কেউ ঘন পছন্দ করে। আমি এখানে সাদা লবণ দিলাম, খাওয়ার লবণ যেটা আমরা ব্যবহার করি সবসময়। এই বিট নুন, কালা লবণও বলে। আর এখানে জিরা ভেজে গুঁড়ো করে নিয়েছি, ভাজা জিরা। আর এখানে গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা বুঝে, বাচ্চা যদি থাকে তবে বুঝে দেবেন। আর একটা জিনিস দেবো, ওখানে তো জিরা, কালো লবণ আর সাদা লবণ আর গোলমরিচের গুঁড়ো দিলাম। আর এখানে আমি দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারের জন্য। বেশি দেবো না, অল্পই দেবো। আর আপনাদের ইচ্ছা হলে এখানে ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন, যারা ঝাল খান আর কি। এরকমও রাখতে পারেন বা একটু পাতলাও করতে পারেন, নিজেদের উপরে, দই কম বেশির উপরে। যাদের ঘরে অনেক দই থাকে আর কি, তারা তো ঘন ঘন করে, আর যারা অল্প দই দিয়ে আমরা করতে পারি পাতলা করে। এটা সম্পূর্ণটা নিজেদের উপরে, কেউ পাতলা পছন্দ করে, কেউ ঘন পছন্দ করে। এখানে আর একটু জল দেব। এখানে আমি 2 ভাগ করে নিলাম। এইগুলো হলো বুন্দি বলে, রায়তা বুন্দি। আমি রায়তা বানাচ্ছি, তো এটা হলো মশলা বুন্দি আমার। এখানে আমি বুন্দি ঢেলে দিলাম। এই আমার রায়তা তৈরি হয়ে গেছে। এটাকে আরো স্বাদিষ্ট করার জন্য, আরো সুন্দর করার জন্য আমি একটা সম্বাদ দেব। তো এখন আমি সম্বাদটা করে আনি। এই যে আমি একটা লাউ নিয়েছি, আরেকটা লাউ আমি গ্রেট করে নিয়েছি, জলের মধ্যে দিয়ে রাখছি, কালা হয়ে যায় তো, যে গ্রেটারের এই দিকটা দিয়ে, বড়টা দিয়ে গ্রেট করেছি। এখন আমি জল বসিয়েছি, জলে লাউটা সিদ্ধ করব। এই যে জলটা ফুটে চলছে, আমি এখন এই যে লবণ দিয়ে দিলাম, এই লাউটাও দিয়ে দিলাম চিপে চিপে। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে একটুকু তবে একটা সাবস্ক্রাইব করে দিও যারা এখনো করোনি, আর একটা লাইক দিয়ে দেখো, আর শেয়ার কমেন্ট করে দিও। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থেকো। এটাতে একটু সিদ্ধ হবে, এটার বয়েল হয়ে যাবে, তারপরে আমি করব। আমি আগে দুটো রায়তা দেখিয়েছি, এখন এই যে এই লাউয়ের রায়তা দেখাবো। এটা বয়েল হয়ে গেলে পরে, ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি রায়তাটা করে দেখাবো। এই যে আমি এটা 1 চামচ ঘি গরম করে নিয়েছি। এখানে আমি এই যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর একটু এই যে কালো শস্য, রাই বলে আমাকে। এখানে আমি 1 চামচ ঘি দিচ্ছি, ঘিয়ের বদলে আপনারা তেলও ব্যবহার করতে পারবেন। আর একটু এখানে পুদিনা পাতা দিলাম। আপনাদের কাছে যদি কারি পাতা থাকে কারি পাতাও দিতে পারবেন, আমার কাছে পুদিনা পাতাটাই আছে, এটাই দিলাম। ফ্লেভারটা খুব সুন্দর আছে, যার যেটা পছন্দ, কারি পাতা, পুদিনা পাতা। আর না দিলেও এমনি ভালো লাগে খেতে। এই আমার হয়ে গেল, একটা হলো বুন্দি রায়তা, আর একটা হলো এমনি সিম্পল রায়তা, এটার মধ্যে কোনো কিছু নাই, বুন্দি। এই গরমের মধ্যে এগুলা হলো গরমের খাবার, কোনো কিছু খেতে ইচ্ছা করে না, এগুলাই ভালো লাগে খেতে। আর এই হয়ে গেল আমার 2 রকমের রায়তা। এই যে আমি একটা বলে যে দই নিয়ে নিলাম, দইটা ফেটিয়ে নিলাম। পরিমাণ মতন বিট নুন,
কালা লবণও বলে, কেউ কালা নমক। এই জিরা, ভাজা জিরার গুঁড়ো, সাদা জিরা আছে, সাবুত জিরা গরম করে গুঁড়ো করে নিয়েছি। আর এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই যে একটু সামান্য একটু গোলমরিচ দিলাম, অপশনাল, ইচ্ছা হলে দেবেন, নয়তো স্কিপ করবেন। একটু জল দিয়ে দিলাম, অল্প একটু। এই যে লাউটাকে বয়েল করে নিয়েছিলাম, সেদ্ধ করে, লাউটাকে দিয়ে দিলাম। লবণটা বুঝে দেবেন, কালা লবণ দেওয়া আছে, যদি লাগে একটু সাদা লবণ দিয়ে দেবেন। আমি এই যে সামান্য একটু সাদা লবণ দিলাম। এখন আমি এখানে একটা বাটি বসালাম, এই গ্যাসের মধ্যে এই যে আঙ্গার, এটাকে আমি গরম করে দেব এখানে। এই ভাবটা উঠলো না, এই উঠেছে, আমি ঢেকে দিলাম। এটা একটা স্মোকি ফ্লেভার হয়ে যাবে। এই যে ধোঁয়া উঠে গেছে, এটা একটা ফ্লেভারও হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এখন আমি এখানে পুদিনা পাতা একটু দিয়ে দিলাম। এই আমার লাউয়ের রায়তা রেডি, পুদিনা পাতাটা সাজানোর জন্য। নমস্কার বন্ধুরা, আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে।